কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। মানুষেরা উচিত শিক্ষা দেবে, ভাঙড়ের মানুষেরা মুখে জামা ঘষে দেবে, দলের মুখে জামা ঘষে দেবে, মমতা ব্যানার্জির মুখে জামা ঘষে দেবে ভাঙড়ের মানুষ। তোমার দলে কেলা, তোমার দলে এই কেলা দেখাচ্ছে। আরাবুল ইসলাম কোনোদিন তোমার দলে আর যাবে না, যতই চেষ্টা করো। চেষ্টা তো হবে, সেটা আমি বুঝতে পারছি পরে। তবে একটা জিনিস জেনে রাখো, তোমার দলে আরাবুল ইসলাম যাবে না। ওই শান্তনুদের মতন লোকেদের দলে নিতে হবে আর তার পায়ে ধরতে হবে। তো ওনারা আজকের কেন ওয়াকফ সম্পত্তি নিয়ে বলেছে দিল্লি গিয়ে লড়াই কর, তারপরে একটার পর একটা মুসলিমদের বিরোধিতা করে এখানে মন্দির, ওখানে মসজিদ, ওখানে মন্দির, ওখানে মন্দির। ওই একটা মুসলিমদের জন্য একটা কিছু করে দেখেছেন ওরা মা? তাই আজকে ভাঙড়ে এসে বড় বড় কথা বলছে। উনি কে, কোথাতে কি হয় আমি বলবো? অভিষেক ব্যানার্জি, কোথাতে কি আসে তোমার জন্যে আমি বলবো কি? এটা জেনে রাখবেন, উত্তর দিতে হবে আপনাকে। আপনি তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আপনি উত্তর দেবেন আপনি কোথা থেকে কি করেন। আরাবুল ইসলাম তার 80% 90% জানেন তোমার কাছে কোথা থেকে কি আসে, সব আরাবুল ইসলাম জানে। তাই বলছি, আরাবুল ইসলামের পেছনে লেগে কোনো লাভ নেই। আমি আইএসএফদের খুন করিনি, খুন করেছে শওকত মোল্লা। আমি এতদিন রাজনীতি করেছি ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমি ভাঙড়ে কোনোদিন খুন করিনি। তাই জেনে রাখা উচিত তোমার। তুমি ছেলে মানুষ, অল্প বয়স, আর একটু বয়স বাড়লে তুমি বুঝতে পারবে যে তৃণমূলটা কারা করেছিল, কারা মার খেয়েছে, কারা কংগ্রেসের সাথে লড়াই করতে গিয়ে কারা তৃণমূলটা এনেছে, সেটা তখন তুমি জানো না। তাই তোমার বলি, তুমি অনেক ছেলে মানুষ, বড় বড় কথা বলে আরাবুলির বিরুদ্ধে চটিয়ে কোনো লাভ নেই। সোনালী গুহ পর্যন্ত জানে তোমাদের কৃষ্টি কালচার, তোমরা কিভাবে চলো মাইবেডিতে, সোনালী সব জানে। সোনালী তাই অনেক কথা বলেছে, তারপরেও আমি এখনো মুখ খুলিনি। আমার কাছে অনেক তথ্য আছে। তোমার যে বোটেল, তোমার আত্মসহায়ক, কোথা থেকে কি আসে, কার পয়সায় সংসার চলে, কার পয়সায় কে কোন দিন খাবে, সেসব তথ্য আমার কাছে আছে। আমারে ঘেটিয়ে কোনো লাভ নেই। তোমার ক্ষমতা আছে প্রশাসনে, মায়ের বেটি, মা মুখ্যমন্ত্রী, তুমি সর্বভারতীয় তৃণমূল, হ্যাঁ, মায়ের বেটায় অনেক কিছু তোমরা করতে পারো। বাংলার মানুষকে, হাজার হাজার মানুষকে খুন করেছো, এখনো খুন করছে তোমার দলের লোকেরা। তাই শওকত মোল্লা একাধিক তৃণমূল কংগ্রেসকে খুন করেছে। তাই আমি আবেদন রাখবো ভাঙড়বাসীর কাছে, এই খুনেকে একটাও ভোট দেবেন না ভাঙড়ে। আর উনি এসছেন, কত বিধানসভা থেকে লোক এনেছে শওকত মোল্লা, 20টা বিধানসভা থেকে লোক এনেছে। ভাঙড়ের মানুষ মাত্র 2000। অভিষেক ব্যানার্জি, তুমি শুনে রাখো, তোমার শওকত মোল্লার মুখে জামা ঘষে দেবে ভাঙড়ের মানুষ। তুমি জেনে রাখো, তোমার মিটিংয়ে তোমার সন্তুষ্ট করতে 20টা বিধানসভা থেকে লোক আনা হয়েছে। 20টা, এটা জেনে রাখা উচিত অভিষেক ব্যানার্জির, যে 20টা বিধানসভা থেকে আজকে দিনে তোমার মিটিংয়ে তোমার সন্তুষ্ট করার জন্য শওকত মোল্লা 20টা বিধানসভা থেকে লোক এনেছে। খুব বড় বড় কথা বলা যায়, খুব বড় বড় কথা। 4 তারিখের পরে বুঝতে পারবে তৃণমূলের জিরো আর বাংলা। এখানে নওশাদ আর আরাবুল শেষ কথা বলবে ভাঙড়ে ক্যানিংয়ে, এটা মানে তোমার জেনে রাখা উচিত। আর তুমি জানবেনই তো, শওকত মোল্লার মুখে ঝামা বসে দেবে ভাঙড়ের মানুষ। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি, স্বজন পোষণ, তোলাবাজি, খুন, জখম একটার পর একটা করেছে। তাই আজকে আমি চ্যালেঞ্জ করে বলছি, তোমার যদি হিম্মত থাকে আরাবুলির বিরুদ্ধে একটা তোলাবাজ, একটা দুর্নীতি দেখিয়ে দেখাও। আজকে তোমার যে খুনি আর আরাবুল ইসলামকে খুনি সাজিয়ে দিচ্ছ। আইএসএফরা জানে, আইএসএফরা অনেক ঝামা, অনেক কিছু ঘষাঘষির পরে আরাবুল ইসলাম আইএসএফে ঢুকেছে। জেনে রাখা উচিত, তুমি যতই উস্কাও আইএসএফদের, আইএসএফরা আরাবুল ইসলামের পক্ষে, আরাবুল ইসলামের 200% আরাবুল ইসলামের পক্ষে। তুমি যাই বলো ভাঙড়ের মাটিতে এসে, যাই বলেছো সেটা মিথ্যে কথা বলেছো। তোমার যে বাবাই জানিয়েছে সে মিথ্যে কথা জানিয়েছে। শওকত মোল্লা এই কেসের 1 নম্বর আসামি। বলছে ভাঙড়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে, সেটা ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মায়ের ঘর। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মায়ের ঘর দিতে পারে। আমি তো বলছি, ওই সরকারই আসবে না, তার অভিষেক ব্যানার্জি কোথাতে ঘর দেবে? তৃণমূল সরকারই আসবে না, তাতে অভিষেক ব্যানার্জি কোথা থেকে ঘর দেবে? 50,000 ঘর দেবে? ক্যানিং পূর্বে কতটা ঘর দিচ্ছে জিজ্ঞেস করে দেখো। এখনো বোধহয় 50,000 মানুষ ঘর ফেলে, তারপরে ওখানে মানুষরা, দুঃখী অসহায় মানুষদের অন্তত ওখানে বাঁচতে পারবে। ভাঙড়ে 50,000 দেবে? ক্যানিংটা বলো,
ক্যানিংয়ে তোমার বোনাই দাঁড়িয়েছে বাহারুন, সেখানে বলো, সেখানে কিছু বলতে হবে না। ভাঙড়ে জিতলে ভাঙড়ে দুদিন মানে আজ থেকে 3 মাস আগে শওকত মোল্লার মুখ দেখতো না কেন? মধু হয়েছে, মধু কি পৌঁছেছে ওখানে? উনি তো বহু 6 মাস শওকত মোল্লার সাথে অভিষেক ব্যানার্জির মুখ দেখা দেখি হয়নি। এমন কি হলো মধুরানি পৌঁছে গেল ওনার কাছে? শওকত মোল্লা বস্তা বস্তা অনেক কিছু গেছে, শাক সবজি বস্তা বস্তা ওনার কাছে পৌঁছেছে। উনি তারপরে শওকতকে ডেকে বলেছে তুই ভাঙড়ে লড়। তা ভাঙড়ে লড়বে, ভাঙড়ের মানুষেরা উচিত শিক্ষা দেবে, ভাঙড়ের মানুষেরা মুখে জামা ঘষে দেবে, দলের মুখে জামা ঘষে দেবে, মমতা ব্যানার্জির মুখে জামা ঘষে দেবে ভাঙড়ের মানুষ। ভাঙড়ে বলছে যে ভোটে শওকত মোল্লা এখান থেকে জিতবে, বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে। সে তো বলেছে, ও জানে না তো বলবে না, ও জানে না। আমারে বলেছিল 2021 সালে যখন ভাঙড়ে রেজাউল করিম ক্যান্ডিডেট হয়, সেদিন উনি নাম ঘোষণা করেন ওনার মা, সেদিন ভাঙড়ের সমস্ত অফিস আদালত যেখানে যা ফেলাক ফেস্টুন মূর্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ফেলে তল করে পুড়িয়ে দিয়েছিল। তাই তারপরের দিন আমারে ডেকেছিল যে কি হলো এটা আরাবুল। আমি বললাম জানি। কি হলো আপনারা জানেন না? এটা হলো কেন? আমি কেন হয়েছে আপনার জবাব দেবে সেটা ভাঙড়ে মানুষ জিজ্ঞেস করুন না। তোমার লোকেরা করে চাই ভাঙড়ে আমার লোকই আছে, আর কেটা আছে। তারপরে অনেক কথা কাটাকাটি পরে আমি বললাম যে আপনার কাছে আমার অনুরোধ, আপনি ওই ক্যান্ডিডেটটা চেঞ্জ করে ভাঙড়ে ঝাঁকে দেবেন, আমরা মেনে নেব। বললো এটা পিসির ক্যান্ডিডেট। চিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।